আজকে আমি চলে এসেছি আমার ছোট পিসুমনির বাড়ি। আর এই যে সামনে যে পুচকেটাকে দেখছো, এটা হচ্ছে যে একটা দাদার মেয়ে। ও আমার কাছে বায়না করেছে যে মনি আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে। আর সম্পর্কে আমি ওর মনি হই, তাহলে তো ওর বায়না আমায় রাখতেই হবে। আর ওখানেও বলছে মনি আমার টয়লেট পেয়ে গেছে। তখন আমি ওকে বলছিলাম সাজতে গেলে একটু কষ্ট করতে হবে, টয়লেটটা একটু চেপে রাখতে হবে। তো সবাই এত হাসছিল। শেষমেশ বাচ্চা মানুষ, ওকে টয়লেট না করতে দিলেও নয়, তো ও টয়লেট করে দিয়ে চলে এসেছে। সাইডটা একদম ঠিকই ছিল, আমার পিসুমণি ওকে নিয়ে গেছিলো। আর যে ভিডিওটা করে দিচ্ছে ওটা হচ্ছে ওর দিদি। এমন ভিডিও করছে ও, মানে ফোনটাকে নিয়ে নাচানাচি করছে রীতিমতো, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো ফোনটাকে নিয়ে নাচছে ও, মানে ওর বিশাল আনন্দ। তারপরে ওরও একটা বায়না ছিল, তারপর ওকে শাড়ি পরিয়ে দিতে হবে। এই শাড়ি পরানোর চক্করে আমি রাত 10টা পর্যন্ত ওদের এই করছিলাম। শেষমেশ একে শাড়ি পরানো প্রায় শেষ দিকে, আর খুবই সুন্দর লাগছে একে শাড়িটা পরিয়ে। একটু এদিকে তাকা, এদিকে তাকা, এইদিকে তাকা, এদিকে তাকা, একটু হাস, একটু হাস, এরকম করে হি 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 করে একটু, এই দে এরকম কর, গালে হাত দে, একটু। আর ছোটদের শাড়ি পরানো তো তোমরা জানো বিশাল বড় একটা মানে কাজ। আর যা হোক করে ওকে কাপড়টা পরালাম, আর ওকে এত সুন্দর লাগছে কি বলবো, ছোট্ট একটা পুতুল লাগছে দেখে। আর ওরও খুব ভালো লেগেছে শাড়িটা পরে। ও তাই ওর মাকে দেখাতে যাচ্ছে নিয়ে, আর আমি ওকে বলে দিচ্ছিলাম এটা কর সেটা কর। দেন ওকে পরানো তো হয়ে গেল, দিদি চুপটি করে বসে পড়েছে, মানে বসে পড়েছে কি, ও শুয়ে শুয়ে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছিল। দেন আমি কি করব, অবশেষে ওকেও শাড়িটা পরিয়ে দিলাম। ও আমায় বলছে যে আমি নিজে নিজে সাজবো, তাই ও নিজে একটু সাজুগুজু করে নিচ্ছে। তারপর ওর বোনের মতো ফটো তুলবে। প্রচুর ভিডিও করেছে ও, মানে গান নিজে গলায় গান গেয়ে গিয়ে ভিডিও করেছে। তো সেই ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি আমার ফোনে তুলিনি। আর ওই দেখো লাপালাপি করতে করতে গেছে ওর শাড়িটা খুলে, আবার আমি ঠিক করে দিলাম। লাস্টে ওর ফটো কিছু আমি অ্যাড করে দিচ্ছি। আর দেখো ওকেও খুব মিষ্টি লাগছে।